হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি নতুন একটা কোম্পানিতে আসছি। তো এই হচ্ছে আমার কোম্পানি। তো এই বিষয়টা দেখানোর জন্যই আমি আসলে ভিডিও করতেছি। তো আমি কি কাজ করি, আসলে অনেকেই জিজ্ঞেস করে যে আপনার কি কাজ, আপনি কি কাজ করেন, এখন কোন কোম্পানিতে ঢুকছেন। তো এই হচ্ছে আমার কোম্পানি। তো এটা হচ্ছে মূলত এই যে এই বিষয়গুলো দেখাই আপনাকে। তো এগুলো হচ্ছে মূলত অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত, মোটা মোটা অনেক অনেকগুলো দিয়ে আপনাদের দেখাই। এই হচ্ছে, এটা নষ্ট হয়ে গেছে, যাই হোক। তো এই অ্যালুমিনিয়ামের পাতের ভিতরে যে এইগুলো কিন্তু হচ্ছে লোহা লোহা জাতীয়। এটা লোহা জাতীয়, লোহা বলতে অ্যালুমিনিয়াম। তো এই যে সাদা দেখতেছেন, সাদা, এই যে এগুলা এগুলার ভিতরে এই যে এখানে খোপ আছে। মূলত এই খোপের ভিতর দিয়ে মানে প্লাস্টিকগুলো এই যে এই ফাঁকের ভিতর দিয়ে ঢোকাইতে হয় হাত দিয়ে, অর্থাৎ ম্যানুয়ালি হাত দিয়ে ঢোকাইতে হয়। অনেক সময় দেখা যায় এমন মানে আটকে যায় যে শরীরের সমস্ত শক্তি দিয়েও মানে এটা ঢোকানো যায় না, এতটাই কষ্ট। যাই হোক, সারাদিন মনে হয় যে শরীর দিয়ে বৃষ্টির পানির মতো পানি ঝরে। কষ্ট, যদিও কষ্ট আসলে প্রবাসীদের কষ্ট আর কে দেখে। প্রবাসীদের কষ্ট শুধু প্রবাসীরাই বুঝে, বাকিরা মানে বোঝে না আর কি। যাই হোক, সেটা হোক তার ফ্যামিলির মা বাপ বা ভাই বোন আত্মীয় স্বজন, কেউ আসলে প্রবাসীদের কষ্টটা বোঝে না। তো এই পাতগুলো, এই মোটা মোটা পাতগুলো, আর একটা জিনিস বলতে ভুলে গেছি। তো এই পাতগুলো যখন এই এই প্লাস্টিকগুলো ঢোকানো হয় তার আগ মুহূর্ত, যে নিচ থেকে এভাবে দুই হাত দিয়ে দুইজন দুই পাশে ধরে একটা ইয়া আছে এরকম, যেরকম মাচা আছে, মাচার উপরে উঠাইতে হয়, উঠায় তোমার এগুলাতে ঢোকাইতে হয়। তো এটা অনেক ওজন, এক একটা পাতের ওজন মিনিমাম 30-40 কেজি হবে। এই যে এগুলা একটা করে পাতের ওজন 30-40 কেজি, দুইজন দুই পাশে ধরে সারাক্ষণ এভাবে উঠাই, এভাবে একজন এই পাশে আর একজন ওই পাশে ধরে এভাবে উঠাইতে হয়, সারাক্ষণ এভাবে উঠাইতে হয়। মানে অনেক পাল্লি করতে হয় আর কি, পাল্লি। তো ওই মালিকটাও সারাক্ষণ আমাদের সাথে কাজ করে, যার কারণে অনেক মানে কষ্ট ফিল হয়। তবে কাজ যত কষ্টই হোক না কেন করা যায়, করা যায়। বাঙালিরা অলস নয়, কাজ করতে পারে, বাঙালিরা কষ্টের কাজও করতে পারে। ঠিক আছে, তো কথা হচ্ছে কাজ ব্যাপার নয়, কাজ কষ্ট হলেও করা যায় যদি মালিকের কথা ভালো হয়। মালিকের কথাতেও কষ্ট লাগে, কাজেও যদি কষ্ট হয় তাহলে অনেক বিপদ। এখানে মালিক অনেক প্যারা দেয় আর কি। মালিকের অনেক প্যারা। সারাক্ষণ মূলত প্যারা কোন জিনিসটা লাগে, যখন মালিক সারাক্ষণ সাথে কাজ করবে, বলবে যে ওখানে যা ওইটা কর, এখানে যা এটা কর, মানে আরে না 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 ওইখানে এখানে, মানে সারাক্ষণ এরকমই। যদি বলে যে ওইখানে যা, ওইখানে যাই, যাওয়ার পরে বলে কি যে আরে না 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 থাক, ওইখানে যাস না, এখানে আয়, এখানে আসলে কয় আস ওইখানেই কর, এরকম। মানে এটা হচ্ছে বিরক্তজনক একটা কথাবার্তা, বিরক্তজনক আচরণ। যাই হোক, খুবই দেখলেন আমার কোম্পানির কি কাজ। এই হচ্ছে আমার কোম্পানি বিশাল, তবে কর্মী হচ্ছে মানে কোম্পানির এরিয়া বিশাল। কোম্পানির এরিয়া পুরোটা দেখেন, এটা পুরা কোম্পানির এরিয়া, কিন্তু আপনার কর্মী মাত্র 6 জন, অর্থাৎ নেপালের 3 জন, আমরা বাঙালি 3 জন। এই যে এখানে খিজন কুমসক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।